নমস্কার, বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো বন্ধুরা, আজ আমরা নিয়ে চলে এলাম আরও একটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট, যেখানে কলকাতা পুলিশের তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো। আজই কিন্তু অফিসিয়ালিভাবে ফর্ম ফিল আপ বন্ধুরা শুরু হয়ে গেল। তো 1 মার্চ 2024 আজ থেকে কিন্তু অফিসিয়ালিভাবে তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। কনস্টেবল এবং লেডি কনস্টেবল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেট, যেখানে অফিসিয়ালিভাবে ফর্ম ফিল আপ বন্ধুরা শুরু হয়েছে। তো আমরা সমস্ত বিষয়গুলো কিন্তু অফিসিয়াল নোটিশ থেকে পরপর জানাবো, যেমন তোমাদের এখানে কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, পাশাপাশি বন্ধুরা কোয়ালিফিকেশন এখানে কী চায়, বেতন কত দেওয়া হবে, সিলেকশন প্রসেসগুলো কী রয়েছে, পিএমটি এবং পিটি পরীক্ষা তোমাদের থাকছে, সাথে সাথে তোমাদের আবেদন ফিস কত লাগছে, এবং সাথে সাথে কোন অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে, সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে ডিসকাস করো। ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু আবেদন চলবে, দেখতে পাবে 29 মার্চ 2024 অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদের কিন্তু আজ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হলো। তো দেখে নাও ডিটেলস, আমি সমস্তটা জানিয়ে দিচ্ছি কীভাবে অ্যাপ্লিকেশন করবে, এবং পাশাপাশি অফিসিয়াল নোটিশ থেকে বিস্তারিত তথ্যগুলো তোমাদেরকে পরপর জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা চলে এলাম ডাব্লিউপিআরবির অফিসিয়াল ওয়েবসাইট, যেটা বলা আছে prb.wb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি। এখান থেকে দেখতে পাচ্ছ ডান দিকে 3 লাইনে একটি অপশন রয়েছে, এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের কিন্তু বেশ কিছু অপশন দেবে, তার মধ্যে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট কিন্তু একটি ট্যাব রয়েছে, এর উপর ক্লিক করব। ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হবে। দেখতে পাচ্ছ নতুন একটি পেজ ওপেন হলো। তো আজকের কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা উঠে এসছে, দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু আজই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ বন্ধুরা শুরু হয়ে গেল। কিসের? রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস, লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024, 2024 অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চাকরি বন্ধুরা, যেখানে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেল। তো এই যে ভিউ ডিটেলস রয়েছে, এর উপর আমরা ক্লিক করব। এর উপরে ক্লিক করে আমরা বিস্তারিত তথ্যগুলো পরপর কিন্তু জানবো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলা আছে 1 তারিখে, যে 1 তারিখে বলা আছে 1/3/2024 আজকের ডেট, যেটা বলছে ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন। তো অনলাইনে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। তো গেট ডিটেলস রয়েছে, গেট ডিটেলসের ক্লিক করে তোমরা কিন্তু আরও বিস্তারিত তথ্য জানবে। তার আগে আমরা দেখে নেব তোমাদের যে অফিসিয়াল নোটিশ, যেখানে তোমাদের সমস্ত তথ্যগুলো বলা রয়েছে, কোয়ালিফিকেশন শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস, সেগুলো আগে জানিয়ে দিই। তারপরে তোমরা কীভাবে এখানে আবেদন করতে পারবে সেই বিষয়ে আমি জানিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু আজ থেকে, অর্থাৎ 1 মার্চ 2024 আজ থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন বন্ধুরা শুরু হলো, অনলাইনে কিন্তু আবেদন শুরু হলো। কনস্টেবল এবং লেডি কনস্টেবল কলকাতা পুলিশের এখানে কিন্তু নিয়োগ শুরু হয়েছে। দেখতে পাচ্ছ এখানে সমস্তটা কিন্তু বলা হচ্ছে ইনভাইটেশন টু অ্যাপ্লিকেশন ফর দ্য সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবলস ইন কলকাতা পুলিশ 2024। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডিটেলস ভ্যাকান্সিস কিন্তু দেওয়া রয়েছে। এখানে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ভ্যাকান্সি রয়েছে 3464টি, এবং লেডি কনস্টেবলে দেখতে 270টি। টোটালি কিন্তু এখানে বন্ধুরা 3734টি কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে টোটাল। তো এই ভ্যাকান্সি কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো, অনলাইনে কিন্তু রিক্রুটমেন্ট বন্ধুরা চলছে। তো এখানে কোয়ালিফিকেশন কী লাগবে, এখানে আবেদন করতে গেলে তোমাদের কোয়ালিফিকেশন কী লাগবে, সে সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করব। এবার দেখে নাও তোমাদের কোয়ালিফিকেশন এখানে কী চায়। তোমাদের এখানে কোয়ালিফিকেশন কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি এবার তোমাদের সিলেকশন প্রসেসগুলো কী রয়েছে সেগুলো আমি পরপর দেখিয়ে দিচ্ছি। সিলেকশন প্রসেসগুলো দেখে নাও। তো প্রথমে তোমাদের দেখতে পাচ্ছ এখানে থাকছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, যেখানে দেখতে পাচ্ছ মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, এখানে দেখতে পাচ্ছ মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 167 সেন্টিমিটার এবং ওয়েট থাকতে হচ্ছে 57 কেজি। দেখতে পাচ্ছ 57 কেজি। আর চেস্ট 78 থেকে 83 সেন্টিমিটার মধ্যে 5 সেমি ফলনের সক্ষমতা তোমাদের থাকতে হচ্ছে মেলদের ক্ষেত্রে। আর এখানে দেখতে পাচ্ছ আরেকটি তথ্য কিন্তু এখানে বলা রয়েছে, যেখানে তোমাদের বলা হচ্ছে গোরগাস গাডোয়ালিস রাজবংশী শিডিউল ট্রাইব যারা রয়েছে এদের ক্ষেত্রে হাইট কিন্তু বলা হচ্ছে 160, আর এখানে ওয়েট বলা হচ্ছে 53, আর বুকের ছাতি বলা হচ্ছে 76 থেকে 81 5 সেমি ফলনের সক্ষমতা তোমাদের থাকতে হচ্ছে। ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখতে পাচ্ছ বলা হচ্ছে এখানে 160 সেন্টিমিটার থাকতে হচ্ছে, ওয়েট 49 কেজি। আর এখানে দেখতে পাচ্ছ গোরগাস গাডোয়ালিস রাজবংশীদের ক্ষেত্রে এবং শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার হাইট এবং 45 কেজি ওয়েট কিন্তু থাকতে হচ্ছে। এবং কিন্তু এখানে নতুন করে সংযোজন হয়েছে নতুন করে থার্ড জেন্ডার দ্বারা রয়েছে, তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 163 সেন্টিমিটার কিন্তু হাইট থাকতে হচ্ছে, 52 কেজি ওয়েট। আর এখানে গাড়োয়ালিস রাজবংশী, যেটা গোর্খা গাড়োয়ালিস রাজবংশী এবং শিডিউল ট্রাইবের ক্ষেত্রে 155 সেন্টিমিটার হাইট থাকতে হচ্ছে এবং 48 কেজি ওয়েট কিন্তু থাকতে হচ্ছে। এটা কিন্তু গেল ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। তারপরে এখানে দেখতে পাচ্ছ আরও বেশ কিছু কিন্তু তথ্য রয়েছে। তোমাদের কিন্তু প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছ হবে প্রিলিমিনারি রিটেন টেস্ট কিন্তু হবে, তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপরে
পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো এই সমস্ত তথ্য এই গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে এবং পাশাপাশি ইন্টারভিউ রয়েছে। এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন হবে। তো এখানে রিটেন টেস্টে থাকবে 100 নাম্বার, এমসিকিউ টাইপের কিন্তু প্রশ্ন হবে। 1 ঘন্টা কিন্তু টাইম এখানে থাকবে। 1 ঘন্টা তোমাদের কিন্তু এখানে টাইম থাকছে। আর এখানে পাশাপাশি দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে 40 নাম্বার, এলিমেন্টারি ম্যাথামেটিক্স এবং মাধ্যমিক স্ট্যান্ডার্ড যেখানে 30 নাম্বার থাকবে, রিজনিং থেকে 30 নাম্বার থাকবে। নেগেটিভ মার্কিং দেখতে পাচ্ছ, নেগেটিভ মার্কিং কিন্তু এখানে থাকছে 1/4 অর্থাৎ 4টি প্রশ্নগুলোর উত্তরের জন্য 1 নাম্বার তোমাদের কিন্তু এখানে কাটা হবে। তারপরে দেখতে পাচ্ছ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু তোমাদের হবে। মেল ক্যাডেটের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে 1600 মিটার রান রয়েছে, 1600 মিটার রান রয়েছে এবং হচ্ছে এখানে টাইমিং দেওয়া আছে 6 মিনিট 30 সেকেন্ড। আর ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার রান, সেখানে 4 মিনিট সময়। আর থার্ড জেন্ডার যারা রয়েছে তার ক্ষেত্রে 800 মিটার রান রয়েছে, এখানে 3 মিনিট 30 সেকেন্ড কিন্তু সময় থাকছে। তো এইভাবে দেখতে পাচ্ছ আলাদা আলাদা করে দেওয়া রয়েছে, সমস্তটা একটু দেখে নেবে। অফিসিয়াল নোটিশটা আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে। আর ফাইনালে রিটেন এক্সাম তোমাদের কিন্তু থাকবে 85 নাম্বার, আর ইন্টারভিউ থাকবে তোমাদের কিন্তু 15 নাম্বার। টোটালি কিন্তু 100 নাম্বার কিন্তু ইভ্যালুয়েশন হবে। দেখতে পাচ্ছ ফাইনাল রিটেন এক্সাম কিন্তু হবে 85 নাম্বার, দেখতে পাচ্ছ। তো 85 তোমাদের কিন্তু থাকছে একটা প্রশ্নের জন্য কিন্তু 1 নাম্বার করে এখানে কিন্তু থাকছে। একটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে থাকবে। আর এখানে দেখতে পাচ্ছ সিলেবাস কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে, দেখে নেবে এগুলো একটি। আর একটি প্রশ্ন চারটি প্রশ্ন যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু 1 নাম্বার তোমাদের কিন্তু কাটা হবে। আর ইন্টারভিউতে থাকছে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 15 নাম্বার তোমাদের কিন্তু ইন্টারভিউ থাকবে। টোটালি কিন্তু 100 নাম্বার উপরে কিন্তু তোমার এখানে ইভ্যালুয়েশন কিন্তু করা হবে। এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে দেখে নাও। অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগছে দেখতে প্রসেসিং ফিস এবং পাশাপাশি অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে দেখে নাও। অল ক্যাটাগরিজ এক্সেপ্টেড শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব যারা রয়েছে তাদের ক্ষেত্রে 150 টাকা অ্যাপ্লিকেশন ফিস, প্রসেসিং চার্জ 20 টাকা, 170 টাকা টোটাল কিন্তু লাগছে। শিডিউল কাস্ট দেখতে পাচ্ছ এদের ক্ষেত্রে কিন্তু শুধু প্রসেসিং ফিস লাগছে, তো টোটালি কিন্তু লাগছে এখানে 20 টাকা। আর শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে এখানে কিন্তু লাগছে প্রসেসিং চার্জ শুধু 20 টাকা কিন্তু দিলেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। তো এই হচ্ছে সমস্ত তথ্য। আর এখানে কিন্তু আরেকটি তথ্য কিন্তু বলা আছে, দেখতে পাচ্ছ নো এক্সামিনেশনস অফ দ্য ফিস ইজ অ্যাভেলেবলস টু দ্য SC/ST ক্যান্ডিডেটস অফ আদার স্টেট। তো আদার স্টেট থেকে তোমরা যদি অ্যাপ্লিকেশন করে থাকো সেক্ষেত্রে কিন্তু এখানে যে সমস্ত SC/ST ক্যান্ডিডেটরা যে সমস্ত সুযোগ সুবিধা পায় সেই সুযোগ সুবিধা তোমরা কিন্তু এখানে পাবে না অন্য স্টেট থেকে যদি আবেদন করে থাকো। তো আবেদন করতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ 3টি অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই 3টি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে। তো এই হচ্ছে সমস্ত তথ্য বন্ধুরা। এবার পাশাপাশি আমরা দেখে দেবো তোমরা কীভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, সেই বিষয়ে আমরা পরপর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে এলাম WPRBর অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে দেখতে হচ্ছে ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন, দেখতে পাচ্ছি গেট ডিটেলস রয়েছে, এর উপরে ক্লিক করে দেবে। ক্লিক করলে দেখতে পাবে নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হবে। তো ডান দিকে এখানে দেখতে পাচ্ছ, ডান দিকে এখানে রয়েছে অন গোয়িংস রিক্রুটমেন্ট, তো এর উপরে ক্লিক করে দেবে। ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু ওপেন হবে সামনে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলস ইন KP, দেখতে পাচ্ছ 2024। তো এখানে দেখতে পাচ্ছ ইনফরমেশন টু অ্যাপ্লিক্যান্টস। তো এখানে দেখতে পাচ্ছ আবেদন করার আগে ডিটেলস নোটিশ দেখে নেবে। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অফিসিয়াল ডিটেলস নোটিশ থাকবে, অবশ্যই তোমরা সেখানে দেখে নিয়ে এখানে আবেদন করবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু তোমাদের কিন্তু আজ থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেল। এই দেখতে পাচ্ছ আবেদন শুরু হয়ে গেল 1 মার্চ 2024 থেকে, আজ থেকে আবেদন শুরু হলো। আর এই আবেদন চলতে থাকবে, দেখতে পাচ্ছ এখানে 29 মার্চ 2024 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এদের একটু নিচে আসলে দেখতে পাচ্ছ অনলাইন, দেখতে অ্যাপ্লাই অনলাইন বলে লেখা রয়েছে, এর উপরে ক্লিক করে দেবে। ক্লিক করলে দেখতে হবে নতুন একটি সাইট তোমাদের সামনে ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যদি অলরেডি যদি এখানে বন্ধুরা লগ ইন যদি করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড বসাতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে নতুন যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা এখানে সাইন আপ করে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করে তোমরা কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। তো এই হচ্ছে সমস্ত তথ্য বন্ধুরা। এখানে আজ থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লাই শুরু হলো কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট, যেখানে অনলাইনে আজকে ফর্ম ফিল আপ আজ থেকে শুরু হয়ে গেল। তো অবশ্যই তোমরা এখানে আবেদন করে দাও। এখানে কিন্তু 29 মার্চ 2024 অবধি লাস্ট ডেট রয়েছে, নির্দিষ্ট তারিখের আগে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। তো এইভাবে যদি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলো পেতে চাও আমাদের এই চ্যানেল থেকে, তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা।